তো নমস্কার বন্ধুরা, আজকে বাজারে গেছি। বাজারে গিয়ে থেকে সুন্দর একটা ইলিশ মাছ। তো বাজার থেকে এই যে ইলিশ মাছ নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি সঙ্গে আমি বেগুন। তো আজকে জিরে সর্ষে বাটা দিয়ে আজকে কাঁচা ইলিশ তৈরি করব। কিভাবে তৈরি করব আপনাদেরকে দেখাবো, আমাদের সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। তো চলুন আরম্ভ করি। মাছটা কত বড়, 1 কেজি ওজন। তা আগে এটাকে কেটে নিই, তারপরে রান্না আরম্ভ। মা কেটে দিচ্ছে, বড় মাছ তো অতটা মানে অনুমান করতে পারবো না, তাই মাকে বললাম যে মা তুমি মাছটা কেটে দাও। তো মা মাছটা কেটে দিচ্ছে। বড় মাছ, অনেক বড়। গোটা না ধুলে না মাছের তেল বেরিয়ে যায় ভিতরে। না, কেটে ধোয় না, আগে ধুতে হয়। মাথাটা ধুয়ে নেবো একটু। মাছের নাকি আঁশগুলো বেটে খাওয়া যায়। তো যাই হোক, আজকে মাছটা রান্না করছি, মা কেটে দিচ্ছে। তো আরেকদিন আমি ইলিশ মাছের একদম টাটকা আঁশ দিয়ে চাটনি তৈরি করব। একদম টাটকা মাছ। আরো করে কেটে দিই না। ডিম পিস করলে ভালো লাগে না দেখতে। কথা দেখা যাচ্ছে মোটা প্লাস্টিকের মগটা ফেলে দিয়েছিস, বস্তার মধ্যে সব জমা করে রাখি। ডিম হয়েছে মাছটা। এই যে মাছটা কাটা হয়ে গেছে, আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। ইলিশ মাছের কোনো জিনিসই ফেলা যায় না। গাছগুলো মা পরিষ্কার করে দিয়েছে, মাথাটাও পরিষ্কার করে দিয়েছে। বন্ধুরা, আমার মাছটায় নুন হলুদ মাখানো হয়ে গেছে। আমি এবার বেগুনটা পিস করে নেবো, গোটা 4 টুকরো করবো। চার টুকরো করে নিলাম। আমি ধুয়ে নিচ্ছি। বেগুনটা গোটা একবার ধুয়ে নিয়েছি, তা একবার কাটার পরে ধোয়া দরকার। আর আমি এই ওপরের এগুলো ছাড়িয়ে দেবো। বোটা শুদ্ধ বেগুন খুব সুন্দর লাগে খেতে, মানে বোটাটাও সিদ্ধ হওয়ার পরে খুব ভালো লাগে খেতে। তাই আমি বোটা শুদ্ধই দিয়ে দিলাম। এই যে আমি ঝোলটা বানাবার জন্য, ইলিশের ঝোল বানাবো, তো ঝোল বানাবার জন্য নিয়েছি কালো জিরে, নিয়েছি কাঁচা লঙ্কা, নুন হলুদ, এটা তো কমন জিনিস লাগবেই। এটা হচ্ছে গোটা জিরে আর গোটা সর্ষে। তো আমি এই সর্ষে, জিরে আর কাঁচা লঙ্কাটা একসঙ্গে বেটে নেব। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই যে আমি জিরা, সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। এরপরে আমি এটাকে জল দিয়ে গুলিয়ে নেব। আমি তলার খোসাটা কিন্তু দেব না, সর্ষের যে খোসাটা, সে খোসাটা আমি দেব না। এই যে কালো জিরে নিয়ে নিয়েছি, কালো জিরে
আর কটা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি ফোড়নের জন্য। এই যে আমি সর্ষে, জিরে আর কাঁচা লঙ্কা গুলিয়ে নিয়েছিল, এরপর থেকে আমি জলটা দেবো। সর্ষের খোসাটা কিন্তু দেব না, খোসাটা আমি ছেঁকে বার করে নেব। এই যে তলায় খোসাটা বেরিয়েছে, আর একবার জল দিয়ে আমি এটা গুলে যেটুকু বার করা যায় সেটুকু বার করে দিয়ে দেবো। দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। বেগুনগুলো দিয়ে দেবো, কেন বেগুনটা আগে না দিলে বেগুনটা সিদ্ধ হবে না। আমি বেগুনটা ঢাকা দিয়ে দেবো। এই যে আমার ঝোলটা ফুটে উঠেছে, এরপরে আমি মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো ছেড়ে দিয়েছি, এরপর একটু নাড়া দিয়ে মাছটাকে তলায় বসিয়ে দিচ্ছি। এরপরে আমি হালকা আগুনে ভালো করে সিদ্ধ করে নেব। আমি একবার দেখে নিই কিরকম পরিস্থিতি। বেগুনটা, হ্যাঁ বেগুন সিদ্ধ হয়ে এসছে। ঢাকা না দিলে বেগুনটা সিদ্ধ হবে না, মাছটা তো ঝোলের মধ্যে ডুবে গেছিল, কিন্তু বেগুনটা সবসময় ভেসে থাকে, তাই আমি ঢাকা দিয়ে দিয়েছি ভালো করে। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এই যে আমার দেখে নি মাছটা, এই যে মাছটা হয়ে গেছে, বেগুনও সিদ্ধ হয়ে গেছে সুন্দর, মাছও হয়ে গেছে। আমি নামিয়ে নেব। মাছের ঝোল রেডি হয়ে গেছে, আমি দিয়ে দেবো কাঁচা তেল। নিলাম। এই যে আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে। তো দেখি কীরকম হয়েছে আজকের রান্নাটা। বেগুনটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, ইলিশ মাছ অনেক রকমভাবে বানানো যায়, কাঁচা, ভাপা, ভেজে, কাঁচা কলা দিয়ে, বেগুন দিয়ে, অনেক রকম পদ্ধতি আছে। তো আজকে একরকম পদ্ধতি তৈরি করে দেখালাম। অবশ্যই আপনারা বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে। আর আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে পরে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। আজকে আসি, টাটা।